আজকে এই ভর্তার রেসিপিটি কিন্তু অন্যরকম একটি ভর্তা, সেটি হলো কলার মোচার ভর্তা। ওয়েলকাম টু সুনন্দার হেসেল। আশা করছি এই ভর্তার রেসিপিটি তোমাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখন কলার মোচা কিনে নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা রয়েছে নারকেল কোড়া, আর রয়েছে কালো সর্ষে 1 চামচ, বেশি কিন্তু নিইনি, 1 চামচই নিয়েছি। তো এখন কলার খোসাটা একটু কেটে নেব। তা আগে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন এখানে জল নিয়েছি, নর্মাল জল নিয়েছি, কিন্তু এভাবে পাতলা পাতলা করে এখন কেটে নেব। যারা ফেসবুক পেজ দেখছো, এখনও যারা পেজটিকে ফলো করে প্লিজ পেজটিকে ফলো করো, আর যারা পেজটিকে ফলো করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পঞ্চগড় থেকে এক ভাইয়া কমেন্ট করছে, তাকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া রেসিপিগুলো দেখবেন, পাশে থাকবেন, যদি সম্ভব হয় আমার রেসিপিগুলো একটু শেয়ার করে দিবেন। এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন এটা ভালো করে এখন প্রেশার কুকারে আমি 2টো সিটি দিয়ে নেব। আর এইভাবে জলের মধ্যে কিন্তু কেটে রেখে দিতে হবে, নাহলে কিন্তু কালো হয়ে যাবে। আমি প্রেশার কুকারে সিটি দিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর চলে আসলাম। এই যে সিটি দিয়ে নিয়ে এসেছি, সিটি দেওয়ার কারণে কিন্তু নরম হয়ে গিয়েছে। তোমরা চাইলে কিন্তু এমনিতেও প্যানের মধ্যে বসিয়ে সিদ্ধ করে নিতে পারো, একটু সময় লাগে। দেখতেই তো পাচ্ছ কারেন্টের কী সমস্যা, এই জন্য তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি। এখন ঠান্ডা করে এটা, তারপর মিক্সিং জার এখন দিয়ে নিলাম। প্রথমে কলার ফুলটা দিয়ে দিলাম, এরপর নারকেল কোড়া দিয়ে দিচ্ছি কালো সর্ষে। তোমরা চাইলে কিন্তু সাদা সর্ষেটাও ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি গোটা কয়েকটি কাঁচা লঙ্কার ভর্তা, আবার একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। আর শুকনো লঙ্কাগুলো কিন্তু ভেজে নেওয়া, কাঠখোলায় শুকনো লঙ্কাটা 4টি ভেজে নিয়েছি। এখন ব্লেন্ড করে নিয়ে আসলাম, একদম স্মুথলি কিন্তু ব্লেন্ডটা হয়ে গিয়েছে। তোমাদের যদি সমস্যা হয় যে জল হয়নি, শুকনো আছে, তোমরা কিন্তু চাইলে সামান্য একটু জল দিয়েও করে নিতে হবে। তো আমাকে জল দিতে হয়নি, কলার মোটামুটি বেশ ভালোই জল রয়ে গিয়েছিলো। এখন এটা আমি সাইডে সরিয়ে রেখে আমি প্যান বসিয়ে দেবো। প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, আর ভর্তা মানে তো সর্ষের তেল দিতেই হবে। কারণ তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। আর যেহেতু রসুন আমি এখানে দিইনি, এখন রসুন পেস্ট করার ছিল আমার, সেই রসুন আমি এখানে দিয়ে দেবো। প্রায় 2 চামচের মধ্যে দিয়ে দেবো, ছোটো চামচ 2 চামচ, আর বড় চামচ হলে তোমরা 1 চামচ রসুন বাটা দিয়ে দিও। অ্যান্ড রসুন বাটা কালো জিরাটা দেওয়ার পর এখন সুন্দর করে তেলের মধ্যে আগে একটু ভেজে নিতে হবে, যাতে রসুনের যে কাঁচা স্মেলটি সেটা যাতে চলে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, এখনও যারা পেজটি ফলো করে প্লিজ পেজটিকে ফলো করে নিও। তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে পেজটির লিঙ্কটি শেয়ার করে দিও। আর রেসিপি দেখার পর যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটু করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে দিও। পরিমাণ মতো হলুদ, লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। তোমরা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারো। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা কলার মোচাটা। আর এই সময় চুলোর জাল একদমই লো করে দিয়েছি। এখন এইভাবেই নেড়ে চেড়ে একদম শুকনো, যেমন ভর্তা আমরা তৈরি করি ঠিক এইভাবেই নেড়ে চেড়ে একটা শুকনো একটা ডো তৈরি করে নিয়ে তারপর তোমাদের সামনে আসছে। এখন অনেকটাই ক্রিমির মতো হয়ে গিয়েছে। এইভাবে অনবর কিন্তু নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু নিচ থেকে লেগে ধরবে। যতক্ষণ না এটা ভেজানো হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে নেড়ে যেতে হবে। দেখো প্যান থেকে একদম পরিষ্কারভাবে চলে এসেছে, এটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। যে কোনো ভর্তাতে একটু কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু স্মেলটাও ভালো লাগে, আর খেতেও বেশ ভালো লাগে। আর এখানে কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করি, শুধু জাস্ট রসুন ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ দিতে পারো, খারাপ লাগবে না, তবে আমি পেঁয়াজটাকে স্কিপ করেছি। এখন নামিয়ে নেব। দেখো প্যান থেকে কিন্তু অলরেডি আলগা হয়ে যাচ্ছে, ঠিক এরকম শক্ত শক্তভাবে তৈরি করে নেবে। আর যারা একটু নরম খেতে পছন্দ তারা কিন্তু নরম নিতে পারো। আর এই মোচার ভর্তাটি কিন্তু শুধু ভাত কেন, রুটির সাথেও খেতে পারো, আবার পরোটার সাথেও খেতে পারবে। আর সঙ্গে এখানে রয়েছে মুসুর ডালের বড়া, আর ভর্তা হলে আমার একটু সঙ্গে একটু বড়া না হলে আবার খেতে ভালো লাগে না। তোমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ